গাইস, আমি যদি বলি ওমর আর মনিরের সম্পর্ক চিরতরে শেষ হয়ে গেছে, আপনি কি এটা বিশ্বাস করবেন? আরেকটা চমকপ্রদ ব্যাপার হলো ওমর নিজেই এই বিষয়ে মুখ খুলেছেন। আসলে কি বলেছেন তিনি তা জানবো এই ভিডিওতে। অন্যদিকে কানা মোশাররফ ওমরকে নিয়ে ও তার ফ্যামিলিকে নিয়ে কিছু কথা বলেছেন, তার প্রত্যেকটি কথার জবাব দিব এই ভিডিওতে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো কাফি নাকি বই মেলায় যায় কিছু অশ্লীল কাজ করতেছে। তো সে কি কাজ করতেছে এবং তার ব্যাপারে কিছু ভাইরাল টপিক থাকবে এই ভিডিওতে। তো আর বেশি প্যাক না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওর প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ শেষ মুহূর্তে সাবস্ক্রাইব নাও করতে পারেন। সবাই আমাকে জিজ্ঞেস করে যে ওমরের সাথে মনির ভাই মনির ভাই একা কেন? এটা তো কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট না। না আমাকে জাস্ট প্রশ্ন করে এটা আর কি। মনির একা না, মেইনলি হলো কি, হ্যাঁ প্রশ্ন উত্তর দাও। আস্তে আস্তে মনে করেন ওই যে আমরা ম্যাচিউর হয়ে গেছি, একজন আলাদা আলাদা সবাই কাজ করি। লাইক এখন হইলো এতদিন তো ওরকম ছিলাম না আমরা। এখন মনে করেন নাহিদ ভাই বিয়ে করছে, আমাদের সাজ্জাদ বিয়ে করছে, মনির বিয়ে করছে। আমি বেশ কিছু দিন আমাদের বিজনেস আমি টুকটাকাটি আলাদা ছোট ওটার কাজে আমি একটু ঢাকায় থাকবো। তারপর আমি রিসেন্টলি আমি আমার মোটর ব্লগিং কমাই দিচ্ছি। মোটর ব্লগিং কমাই দিলে মূলত মনির সবসময় আমার মোটর ব্লগের টাইমে আমার সাথে থাকে, যেহেতু আমি মোটর ব্লগিং কমাই দিচ্ছি। আর তাই মনির আমার লোক ওইরকম ভাবে পুড়ে যেতে পারে না। আর দ্বিতীয়ত যখন আমার সময় তখন সময় না, কারণ সবার পরিবার আছে। কিন্তু সবাই কিন্তু আমরা আমাদের মেইন চ্যানেলের শুটে। আর মনির আমার লগে নাই যে বিষয়টা, মনির আমার লগে আসছে, মনিরের লগে আমি আসছি। মনির সবাই আলাদা আলাদা চ্যানেল খোলার আইডিয়াটা আমার, কারণ আমি সবসময় চাই ওরা এই যে সব জায়গায় গেলেই ভাই আপনি ওমরান ভাইয়ের কাছে, ওমরান ভাইয়ের টিম মেম্বার না, ওমর ভাইয়ের টিম মেম্বার না, এই জিনিসটা দিয়ে আমি ওদের আলাদা একটা পরিচয় দিতে, যাতে মনির রে ও যখন এক জায়গায় চায় বা আমাদের সাজ্জাদ আমাকে রিয়াদ ওরা যখন আলাদা জায়গায় যায়, যাতে বলতে পারে ভাই আপনার ব্লগটা দেখছি, ব্লগটা ভালো লাগছে, যাতে ওই জায়গায় আমার পরিচয়টা ওরা বড় নয়। আমি সবসময় চাই মানে কেউ একজন আমার সামনে যখন বলে লায় মনির যে ভাই অমর ভাই কন্টেন্ট ভালো, এর কন্টেন্ট সবসময় দেখি বা অনেকে মজা করে পেয়ে দেয়, অনেকে অনেক সময় মজা করে পেয়ে যে অমর ছাড়া কিছু না, এই কিছু না দাঁড়াই আমি কিছুতে পরিণত করার জন্য আমি ওদের ভিডিওতে আসি না। আমি চাই ওদের ভিডিওতে শুধুমাত্র ওদের ভ্যালুটা থাকবে, ওই জায়গায় আমি ক্রেডিট নিতে চাই না। কারণ যেহেতু আমার একটা অডিয়েন্স বেস আছে, আমি ওর ভিডিওতে গেলে অডিয়েন্স কমেন্টস শুনে যে ওর ভাইয়ের জন্য ভিডিওটা দেখলাম, এটা কোনো দেখলাম, যার জন্য আমি ক্রেডিটটা আমি নিতে চাই। আমি চাই ও যত পরিশ্রম করলো, সারাদিন পরিশ্রম করলো, কিন্তু কমেন্টে যায় এই ক্রেডিটটা দিয়ে আমার ক্রেডিট দিয়ে দিলাম, আমার ওডিসা পয়েন্টেড হয়ে গেল। এই জিনিসটা যাতে না হয়, এই জন্য ওদেরকে একা কিছু করার জন্য আমি ওদেরকে এই প্রায়োরিটিটা দিয়ে রাখছি। আর আমাদের মাঝখানে কোনো জায়গা মেলা নেই, আমরা সবাই দিন শেষে এক জায়গায় সারাদিন যে যার মতো কাজ করতে, হয়তো আমি ছোটখাটো আমার ব্যবসায় কাজ করি, কন্টেন্ট নিয়ে করি, যাই করি। মনির হয়তো মনির ব্লগ করে বা বাসায় থাকে, বাসার কাজ আছে। আমার পরিবারে আমি একমাত্র সন্তান, আমার মা নানি সবাই আমার দিকে রাখতে হয়, যার জন্য আমি একটু ব্যস্ত থাকি। কিন্তু দিন শেষে ঘুরে যায় এক চায়ের দোকানে এক চা খাইতে খাইতে আমাদের মেন চ্যানেল শুটের আলোচনা, মেন চ্যানেল শুটের দিন শুট থেকে শুরু করে শেষ পর্যন্ত একসাথে শুট ব্যতীত আমরা একসাথে খেলতেছি, ঘুরতেছি, ফিরতেছি। হয়তো ভিডিওতে একটু কম দেখা, শুধু আমাদের মোটর ব্লগিং করি না। আসলে গাইস, ওমর যে কতটা পজিটিভ আর ভালো মনের একটা মানুষ তার এই ক্লিপটা না দেখে হয়তোবা বোঝাই যায় না। তো আপনারা হয়তোবা এখন বুঝে গেছেন যে আসলে ওমর আর মনিরের সম্পর্ক নষ্ট হয় নাই। আসলে ওমর নিজেই চেয়েছে যে তার টিম মেম্বারদের একটা নতুন পরিচয় বা নতুন ভ্যালু বা ব্র্যান্ড অর্জন হোক, তাই ওমর তার নিজ থেকেই কিছু করার ডিফারেন্ট চেষ্টা করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে কিছু পাবলিক এই বিষয়টাকে এমন ভাবে ব্যাখ্যা করেছেন যেন মনে হইতেছে যে আসলে ওমর ও মনিরের সম্পর্ক ভেঙে গেছে। কিন্তু ওমর একটা কথা বলেছে, যে পর্যন্ত না তার মুখ থেকে কোনো কথা শুনবে সে পর্যন্ত সেটা সত্য বা রিয়েলিটি না। তো আপনারা হয়তোবা বুঝে গেছেন যে ওমর আর মনিরের সম্পর্ক আগের মতো আছে। তো চলুন এবার দেখে আসি আমাদের কানা মোশাররফ কি বলেছে ওমরকে নিয়ে। যার উদ্দেশ্যে কথা বলি মেনশন করবেন। যার বাপ নাই, যার বাপ নাই তার আবার পরিচয় কি? তার বাপের সমান আবার আমি কিভাবে হই? যার বাপ থাকে তার বাপের সমান আমি হইতে পারি, যার বাপ থাকে তার বাপের সমান আমি হইতে পারি। যার বাপ না থাকে, যার বাপ না থাকে, যার বাপের পরিচয় থাকে না, তার বাপের সমান তো আর আমি হইতে পারি না, কারণ তার বাপের তো পরিচয় নাই। প্রিয় বন্ধুরা আমার বেড়া, কার উদ্দেশ্যে বলছি, ভিডিওটা খালি মেনশন লাগাইবেন, খালি মেনশন লাগাইবেন। এখন থেকে সব তুলে আনুম, এতদিন ভিডিও বানায় নাই, এখন গোড়ার থেকে তুল্লা সব সারুম, দেখবেন ম্যাগনেটের মতো সারুম, আর ভাইরাল করবেন আর দেখাইবেন কে কেরম কোন জাতের কেডায়, এটা বুঝামু। গাইস, আপনারাই বলুন তো এই বোকাচোদার কথাগুলোর মধ্যে কোন কথাটা যুক্তি আছে? আসলে আমার মনে হইতেছে কথাগুলো মন গড়া ছাড়া আর কিছুই না। তো এই বোকাচোদার উদ্দেশ্যে, চুদির ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলি। দেখ ভাই, ওমরের বাপ আছে কিনা, ওর মা আছে কিনা, ওর বাপ মা ওরে কেমনে পালন করছে, এইসব তোরে দেখান লাগবো না। আসলে আমার সন্দেহ যে তোর বাপ মা ঠিক আছে কিনা। তোর বাপ মা ঠিক থাকলে তো মানুষের সম্পর্কে এরকম ভাবে বলতে পারোস না, যেখানে তার কোনো ব্যাড
হ্যাবিট বা ব্যাড স্বভাব নাই। আমার এই অবুঝ মনের একটা প্রশ্ন হলো, তোর বাপ মা ঠিক থাকলে তুই কেন প্রবাসে যা পড়ে আসছিস রে বাবা? আসলে গাইস মেন কারণটা কি এটা আমি আপনাদের বলি। এই বোকাচোদার আইডি গত 3-4 মাস ধরে একবারে ফিউজ হয়ে আছে। যখন ওমরের নেপালের সেই ভিডিওটা ভাইরাল হইলো, তখন এই বোকাচোদা সহ আমার কিছু লেওয়ার পুতগুলা তাকে নিয়ে এমন ভাবে রোস্টিং বা খোঁচা মারতে শুরু করলো, আর এটা নিয়ে তারা ভিউ ব্যবসা কামিয়ে নিল। ওদের সাত কপালের ভাগ্য যে আমি কোনো রোস্টার না, রোস্টার হইলে ওদের 14 গোষ্ঠীরে বুঝা দিতাম যে আসলে ভিউ ব্যবসা কি। তো গাইস তোমরা যদি মনে করো যে আমি রোস্টিং কন্টেন্ট নিয়ে কাজ করি, প্লিজ কমেন্টে বলে যাও, তাহলে এই বোকাচোদা গুলোতে এমন ভাবে ধোয়া ধুমো 14 গোষ্ঠী তুলে আরামে হবে। যাই হোক গাইস, এবার আসি কাফি ভাইকে নিয়ে। কাফি আসলে অনেক স্ট্রাগল, অনেক কষ্ট করে তার এই পর্যায়ে এসেছে। তার সে অন্যতম একটি বিষয় হলো যে সে কোঠা আন্দোলনে অন্যতম প্রধান অবদান রেখেছে। কিন্তু আসলে তার এখন যে বিবৃতি বা এখন যে কর্মকাণ্ড তা দেখে মানুষ তাকে নানাভাবে অশ্লীলদের কাতারে ফেলেছে। আসলে এখানে মানুষদের কোনো দোষ নাই, তার বিহেভ এবং তার আচরণের মাধ্যমে তার এই সকল কর্মকাণ্ড ফুটে উঠতেছে। তো আমাদের পক্ষ থেকে বিশেষ অনুরোধ যে কাফি ভাই যেন এগুলো সবকিছু বন্ধ করে দিয়ে আবার নিজের কন্টেন্টে ফিরে আসে। আপনি কি জানেন আপনি নিজে একটা তো এখন তো ঘটনা একটা ঘটে গেছে, এই যে তার সাথে আমার কালার মিলে গেছে, মিলে গেছে, দেখে দেবো। আসেন স্কুলে আসেন। আপনাকে বিয়ে করার সুযোগ থাকলে করবেন কিনা? এই তো ভাইয়া ঝামেলায় পড়ে গেলাম। মানে ইয়েস অর নোতে যাই, ইয়াশাকে বিয়ে করার সুযোগ থাকলে করবেন কিনা? ইয়েস অর নো? ইয়াশা যদি মন থেকে ভালোবাসে তাহলে ইয়েস। না না না, কোনো ক্লজ নাই, ইয়েস অর নো। কালার তো মিলে গেছে ভাইয়া। আচ্ছা সে যে সুন্দর, সুন্দর কিনা? সে যে সুন্দর, এখানে কটা ওভারঅল গাইস আমাদের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবা, আর কমেন্টে বলে যাবা কোন পার্টটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের সাথেই থাকো। টাটা, বাই বাই।